এই পড়ন্ত বিকেলে আপনাদের সাথে একটি বিষয় আমার শেয়ার করতে খুব ইচ্ছে হলো। আপনারা নিশ্চয়ই আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের কথা শুনেছেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না, তিনি একটি চিঠি লিখেছিলেন তার সন্তানের প্রধান শিক্ষকের কাছে। যে চিঠিটি ঐতিহাসিক চিঠি হিসাবে সমাদৃত হয়েছে। তিনি মূলত যে চিঠিটি লিখেছিলেন, সেই চিঠিটি ছিল ইংরেজিতে। পরবর্তীতে বিভিন্ন ভাষায় সেই চিঠিটি অনুদিত হয়েছে। কি ছিল সে চিঠিতে? আসুন আমরা আজকে সেই চিঠিতে যা ছিল তার বাংলা অনুবাদ করা সেই অংশটি আমরা পড়ে জানার চেষ্টা করি আসলে সেই চিঠিতে কি ছিল। আব্রাহাম লিঙ্কন তার পুত্রের প্রধান শিক্ষকের কাছে লিখেন, মাননীয় মহাশয়, আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন, এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি। আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সব মানুষই ন্যায়পরায়ণ নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়। তাকে এও শেখাবেন প্রত্যেক বদমাইশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকতে পারে। তাকে শেখাবেন $5 কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান। এও তাকে শেখাবেন কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয় উল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দেবেন। যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগেভাগেই একথা বুঝতে শেখে, যারা প্রেরণকারী তাদেরকে সহজেই কাবু করা যায়। বইয়ের মাঝে কি রহস্য লুকিয়ে আছে তাও তাকে বুঝতে শেখাবেন। আমার পুত্রকে শেখাবেন বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশি সম্মানজনক। নিজের উপর তার যেন সুমহান আস্থা থাকে, এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে। তাকে শেখাবেন ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে এবং কঠোরদের প্রতি কঠোর হতে। আমার পুত্র যেন এই শক্তি পায়, হুযুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরণ না করে। সে যেন সবার কথা শোনে এবং তার সত্যের পর্দায় থেকে যেন ভালোটাই শুধু গ্রহণ করে, এই শিক্ষা তাকে দেবেন। সে যেন শিখে দুঃখের মাঝে কিভাবে হাসতে হয়, আবার কান্নার মাঝে লজ্জা নেই একথাও তাকে বুঝতে শেখাবেন। যারা নির্দয় নির্মম তাদেরকে সে যেন ঘৃণা করতে শেখে আর অতিরিক্ত আরামায়েশ থেকে সাবধান থাকে। আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন, কিন্তু সোহাগ করবেন না, কেননা আগুনে পুড়ে পুড়েই ইস্পাত খাঁটি হয়। আমার সন্তানের যেন অবৈধ হওয়ার সাহস না থাকে, থাকে যেন তার সাহসী ধৈর্য। তাকে এ শিক্ষাও দেবেন নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে, আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানুষ জাতির প্রতি। আপনার বিশ্বস্ত আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনের এই ঐতিহাসিক চিঠিটি আমি যতবারই পড়ি ততবারই আমার হৃদয়ে শিহরণ জেগে ওঠে। আমাদের প্রত্যেকের উচিত এই চিঠিটি মূল কথা মূল ভাবগুলো বোঝা এবং আমার সন্তানদের মধ্যে সেই শিক্ষার বীজ বপন করা। আপনাদের কাছে এই চিঠিটি কেমন লেগেছে আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন এবং সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।